दिनम खबर नेले सनाम के सगुन दारा मासक गने सनाम के नापाय के मेना बन आर दिनम दिन दिनम खबर बन नेलेदा जेमान खान तेहने मिट नवा खबर आउ कते आपे को समंग रहे सेटर होय लाल जला हने हने केरवाल आबो बेना कोदो 30 दफन उद्रुत सारिया आबो केरवाल लोकन कोदो अलो आकिर ते सेट कते तेने आबो चेक बजी के कना आबो ना जुमित करे चेदा नितु तबे होइलो इदी कना राजरी खातिर तेहे आबो बन कतार कतार कना फेक एसटी को विरुद्ध रे लड़ाई आरो काजक सही होयो मा आर ओना को दिस कते गे आदिवासी कल्याण समिति गालमाराव नित सनाम जिलारेन जिला कमिया को आते होयो कना सनाम टोटा करेगे आर ओना लकते चलान बागे 4 अक्टोबर हिलो बांगहटिन मिदिनपुर आर झारग्राम जिलारेन जिला कमिया को आते मिद जडुरान गपाल माराव होय सत कना मेनते बाडाय जामा कना नुवा गपाल माराव रे बांगहटिन मिदिनपुर आर झारग्राम जिलारेन जिला कमिया को सावसावते एटा जिला कोरेन हो मेने कोलकाता उत्तर 24 परगना हावड़ा पुरुलिया आर बाकुड़ा जिलारेन जिला कमिया शहर सेटल लेना मेनते आदिवासी कल्याण समिति पाटा को नुवा हो बाडाय जामा कना लगा नुवा गपाल माराव रे शहर सेटल को थाकन आदिवासी कल्याण समिति रेन राज्य सभापति बालकराम सोरेन पदक पार्सल किस्कु एग्जीक्यूटिव मेंबर मितन चंद्र टुडू धनंजय मुर्मू ओना सावसावते फेक एसटी सर्टिफिकेट एमो चेलाकते बंद गानोआ निया को इदी कते गालोच लगी रे शहर सेटल लेना कोलकाता हाई कोर्ट रेन उकिल प्रदीप सोरेन ओना सावसावते नुवा गपाल माराव रे शहर सेटल को थाकन बांगहटिन मिदिनपुर जिला आर झारग्राम जिला रेन जिला जुग्म सभापति विनय कृष्ण मांडी जलेश्वर मुर्मू निरंजन मुर्मू बैद्यनाथ हासदा ओना सावसावते नुवा गपाल माराव आरो शहर सेटल को थाकन ओना सुरसुपुर इलाका करेन प्रोफेसर डाक्टर इंजीनियरिंग पठुआ माचेत निंकन आरो अडी आयमा सावता दुलड़िया आर गखुरान गमके को शहर सेटल को थाकन मेनते आदिवासी कल्याण समिति पाहाटा खन बाडाय नामा कना পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এটা আমাদের কর্মী সভার একটা আয়োজন করা হয়েছে এবং এটা তৃতীয় দফায় এই কর্মী সভাটা আজকে আয়োজিত হচ্ছে। ইতিপূর্বে পূর্ব বর্ধমানের জেলা জাহেরে 5টা জেলা নিয়ে একটা হয়েছে এবং গত 10ই অক্টোবর 4টা জেলাকে নিয়ে 5টা জেলাকে নিয়ে সেখানেও একটা আমাদের কর্মী সভা অলরেডি আয়োজিত হয়েছিল এবং আজকে হচ্ছে তৃতীয় দফায় আজকে ঝাড়গ্রাম এবং অবিভক্ত মেদিনীপুর জেলা শাখাকে নিয়ে আজকের কর্মী সভা। যদিও আজকেও পুরুলিয়া বাঁকুড়া উত্তর 24 পরগনা কলকাতা হাওড়া ইত্যাদি জেলা শাখার পক্ষ থেকে অনেক সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের এই সমিতি আর কিছুদিন বাদে 1 বছরে পূর্ণ হতে চলেছে, তো এই অবধি আপনারা কতটুকু সাফল্য পেয়েছেন এই সমিতির মাধ্যমে? এই অবধি দেখুন, সাফল্য বলতে গেলে এইটাকে আমরা সাফল্য হিসাবে ব্যক্ত করতে পারি যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুটা যে একটা ইস্যু, এতদিন পর্যন্ত এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশন হোক বা বিভিন্ন গাঁওতা হোক, মানে সেইভাবে এই ইস্যু নিয়ে সেইভাবে আমরা আওয়াজ পাচ্ছিলাম না। এখন বর্তমানে আমরা এই কিছুদিন আগে যেটা টিএসি হলো, সরকারের টিএসি যে অনুষ্ঠানটা হলো বা যে প্রোগ্রামটা ওনারা করলেন, ওইখানেও কিন্তু আমাদের বীরভা হাসদা হোক, মনোজ টিগ্গা হোক বা আরও অন্যান্য যারা আদিবাসী জনপ্রতিনিধি ছিলেন এমএলএরা, ওনারা কিন্তু এই ইস্যু নিয়ে, এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়েই ওনারা মুখ্যমন্ত্রীর কাছে আবদার করলেন এবং এই ইস্যু নিয়ে যাতে উনি আন্তরিক হন এই বিষয়টা দেখলেন। ইতিমধ্যে আমরা পুরো সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলার ডিএমকে, পিওকাম, ডিডব্লিউ ডিপার্টমেন্টকে, বিডিওকে, এসডিওকে, ইভেন গ্রাম পঞ্চায়েতও কোনো জায়গাতে আমরা মানে মেমোরেন্ডাম দিয়েছি এবং তার অলরেডি কিছু আমরা ফল পেয়েছি বা কিছু জায়গায় এসডিওরা বলেছেন যে আমরা যেগুলো খতিয়ে দেখেছি যে এইগুলো সাসপিসিয়াস বা এগুলো এসটি সার্টিফিকেট এনাদেরকে দেওয়া যাবে কি না, ওনাদের সার্টিফিকেটগুলো অ্যাপ্লিকেশান পড়ার সঙ্গে সঙ্গে খতিয়ে দেখে অলরেডি এরকম আছে যে 1000-এর উপরে সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু এক্সিস্টিং সার্টিফিকেট এখনও পর্যন্ত আমরা সেইভাবে ক্যান্সেল করতে না পারলেও এই কিছুদিন আগেই যে আমাদের বেলুড় শিক্ষা মন্দিরে যে আমাদের আদিবাসী এক ছাত্র সিদ্ধেশ্বর টুডু, যার প্রকৃত পাওয়ার কথা, তার জায়গায় একজন মাহাতো পদবীধারী একজন ক্যান্ডিডেট ওনার নাম ছিল, তো আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেখানে গিয়ে সে যাতে পায় তার সুবন্দোবস্ত করা ইত্যাদি বিষয় নিয়ে আমরা এগিয়েছি এবং অলরেডি 31শে অক্টোবর আমরা সরকারকে পার্টি করে এবং বিভিন্ন এসডিওকে
পার্টি করে একটা কোর্ট কেস ফাইল করেছি 31 অগাস্ট। তো এবারে দেখা যাক এটা কি হয়, যে এটা যেহেতু অত পুরাতন একটা অ্যাসোসিয়েশন নয়, আমরা তাও এই প্যান্ডামিক সিচুয়েশনে এই কম সময়ের মধ্যে যে এত কিছু করতে পেরেছি। প্রায় 17টা জেলাতে আমরা জেলা কমিটি ফরমেশন করতে পেরেছি। বিভিন্ন জেলার অলরেডি ব্লক কমিটি ফরমেশন হয়েছে এবং ব্লক কমিটি ফরমেশন হওয়ার দরুনই আমরা ব্লকে ব্লকে এবং গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বিভিন্ন মেমোরান্ডাম দিতে পেরেছি এবং বাই নেম বিভিন্ন জায়গায় কমপ্লেন ফাইল করেছি এবং বাই নেম বিভিন্ন এসডিওর কাছে আমরা আবেদন করেছি যাতে হিয়ারিং করা যায়। ওগুলো আন্ডার প্রসেসিং আছে, কিন্তু আলটিমেট যারা এসটি সার্টিফিকেট হোল্ড করেছে এরকম আদিবাসী, তাদের এই মুহূর্ত পর্যন্ত কারো সার্টিফিকেট আমরা ক্যান্সেল করতে পারিনি। আপনার নাম? আমার নাম পার্সাল কিসকু। আপনি এই সংগঠনের কোন দায়িত্ব? আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এর আপনি আইনজীবী হিসেবে এখানে রয়েছেন। তো এই কল্যাণ সমিতি আইনগত ভাব থেকে তাদের যে মূল যে লক্ষ্য ফেক এসটি সার্টিফিকেটের যে লড়াই, এই লড়াইতে কতটা এগিয়েছে আইনগত দিক দিয়ে? নমস্কার। যে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আইনি লড়াই আমাদের মহামান্য হাইকোর্টের কাছে, আমরা বিগত আগস্ট মাসে আমরা একটা রিট ফাইল করেছি। ম্যাটারটি এখন সাবজুডিস ম্যাটারে আছে। আমাদের বক্তব্য এবং আমাদের প্রেয়ার মহামান্য আদালতের কাছে, যে সমস্ত সাসপিসিয়াস এসটি সার্টিফিকেট যে ইস্যু হচ্ছে কিংবা যে আদিবাসী সার্টিফিকেট নিয়ে রিজার্ভেশনের সুবিধা নিয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন সার্ভিসে যে ওনারা নিযুক্ত হচ্ছেন, সেই সার্টিফিকেটগুলোকেই চ্যালেঞ্জ করে আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমরা একটা রিট ফাইল করেছি এবং আমাদের কাছে জানানো হোক যে কোন কোন ক্রাইটেরিয়াতে ওনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর পরবর্তী আপনাদের কী কর্মসূচি রয়েছে? এর পরবর্তী আমাদের কর্মসূচি বিভিন্ন যে পাবলিক সার্ভিস কমিশনের এবং বিভিন্ন স্কুল সার্ভিস কমিশনের এবং বিভিন্ন কলেজের যে অ্যাডমিশন যে লিস্ট, তাতে যে আমরা আদিবাসীদের নাম প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং গভর্নমেন্ট যে ইস্যু করেছে এবং সেই যে ফায়দাগুলো আমাদের আদিবাসীরা নিচ্ছে, সেগুলোর জন্যই আমাদের আরটিআই বিভিন্ন দপ্তরে, কোথাও ডিএমের কাছে, এসডিওর কাছে আরটিআই করে আমরা জানতে চাইছি যে কোন কোন ক্রাইটেরিয়া বেসিসে এনাদেরকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, নতুবা আমরা আমাদের আদালতের সাহায্যে আমরা আমাদের এই উত্তরটা পেতে চাইছি। রিসেন্টলি পাবলিক সার্ভিস কমিশনের যে ফায়ার সার্ভিস কমিশন হয়েছে, তার মধ্যে 93 যে এসটি কোটা আছে, ওনার মধ্যে 29 জন অনেক আদিবাসী ওনারা রিকমেন্ডেড করা হয়েছে। এসটি ক্যাটাগরিতে রায় আছে, মণ্ডল আছে, মাহাতো আছে, বিশ্বাস আছে। সেই মানে মেরিট লিস্টটাকে, তাদের সার্টিফিকেটটাকে চ্যালেঞ্জ করে আমরা খুবই শীঘ্রই আমরা মহামান্য আদালতের কাছে আমরা মামলা ফাইল করতে চলেছি। আপনার নাম? আমার নাম প্রদীপ সরেন, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট।